আউয়াল মাস আসতে পড়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে জীবনের উপর আলোচনা করা হয়। তো সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে আমি কোরআন মাজিদ থেকে সূরাতুল ফাতাহ এর 28 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি দয়া করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হতে মিলাদুন নবী উপলক্ষে আমি কিছু আলোচনাকে সাজিয়েছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ছোটবেলা থেকে যাদেরকে অনুসরণ করে আসি এবং আমার ওস্তাদ যাদেরকে অনুসরণ করতাম এখনও করি, এনাদের একটা কাজ আমি দেখেছি এবং আমাকেও শিখিয়েছেন। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা যদি আমার সারাটা জীবন ধরে আমি করি এবং এরপরও যদি আল্লাহ পাক আবার তৌফিক দেন আমি যদি 1 লক্ষ বছর যদি করতে থাকি শেষ করতে পারবো না। তো সেজন্য একটা আলোচনাকে 2 বার করার চিন্তা আমার ওস্তাদগণ করতেন না, আমিও করি না। গত বছর মিলাদুন নবী উপলক্ষে আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে। যারা ছিলেন হয়তো মনে আছে, যেহেতু গত বছরে আলোচনা করেছি এই বছর এটা করব না, আর একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে যেটা নির্ধারণ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের গুরুত্ব এই বিষয়ে কথা বলব। অর্থাৎ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন সময়ে পাঠিয়েছেন, রাসূলকে কেন দুনিয়াতে প্রয়োজন হয়েছিল, এবং এই সিচুয়েশন যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের করণীয় কী হতে পারে। এটা কেন বলছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনের তাগিদে প্রত্যেক যুগে যুগে একজন করে নবী পাঠাতেন এবং রাসূলও কথা বুঝতেছেন পাঠাতেন। আমাদের নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন নেই, তাই বলে কি এখন সমস্যার সমাধান করানোর জন্য নতুন কোনো নবী কি আসার সুযোগ আছে? কথা বলতে হবে, সুযোগ আছে? নাই। তাহলে নবী যেহেতু আসার সুযোগ নেই, তাই বলে কি আমাদের সমস্যা হবে না? এরকম সমস্যা শেষ হয়ে যায় নাই, সমস্যা চলছে, চলবে এবং থাকবে, কিন্তু এগুলোর সমাধান করার জন্য কোনো নবী দুনিয়াতে আর আসবেন, তাহলে সমাধান করবে কে? প্রশ্ন আছে না নাই? করবে কে? করবে। তবে নবীজি নিজের উপর অবতীর্ণ কোরআন এবং নবীজির সুন্নাহ দুটোকে আমাদের কাছে দিয়ে গিয়েছেন, এবং ওই 2টা বস্তু, এই 2টা সম্পদ এক গোষ্ঠীকে নবীজি আমানতের দায়িত্ব দিয়েছেন, তারা এই কাজটা করবে। তারা কারা? আলেমেরা। বুঝে গেছেন? আলেমেরা। তাহলে প্রয়োজন যখন পড়বে নবীদের দায়িত্ব পালন করবে কারা? কথা বলেন, কারা? আলেমরা। আলেমরা যেহেতু নবীদের দায়িত্ব পালন করবে, সে আলেমগুলো কারো কথা নিয়ে চলবে নাকি নিজের কোরআন দিয়ে চলবে? কথা বুঝতে পারছি? এবার আসেন, এই কথাটা মনে রাখবেন, কারণ মাঝখানে দরকার হবে। নবীজিকে আল্লাহ পাক 2টো জিনিস দিয়েছেন। কয়টা? আয়াতের মধ্যে বলেছে আমি আমার নবীকে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক কি বলছেন শুনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এমন একজন নবীকে পাঠালাম যে নবীর কাছে 2টো জিনিস আমি আল্লাহ পাক দিয়েছি। 1 নাম্বার হুদা, হেদায়েত দিয়ে দিয়েছি,
ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে দিয়েছি, হেদায়ত এবং সত্য দিন দিয়ে নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার নবী যেন এই দুইটা জিনিসকে ব্যবহার করে দুনিয়াতে যতগুলো কর্মকাণ্ড চলে, যতগুলো ধর্ম চলে, যতগুলো মতবাদ চলে, যেইভাবে মতাদর্শগুলো দুনিয়ার বুকে আছে, সবগুলো মতবাদগুলো থেকে ইসলামকে যেন পুনরুজ্জীবিত করতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্ম থাকবে, অনেক আইন থাকবে, অনেক মতাদর্শ থাকবে, তবে সকল আইন, সকল মত, সকল মতবাদ কোরআনের নয়। সকল কিছু কোরআনের। পৃথিবীতে সব কিছু থাকবে, এগুলো মানবো নাকি কোরআন মানবো? বলেন কোনটা মানবো? কোরআন মানবো। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে ধর্ম অনেকগুলো আছে, তবে এই সবগুলো ধর্ম আমার। কথা বলেন, ধর্মগুলো কার? শয়তানের। কার? যেমন পৃথিবীতে হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর নানাবিধ ধর্ম আছে, আবার মুসলমানদের ইসলামও রয়েছে। আপনি অন্য ধর্মের সাথে ইসলামকে তুলনা করতে পারবেন? কথা বলেন, পারবেন না। কারণ ইসলাম আসছে আল্লাহর পক্ষ থেকে, অন্য ধর্মগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা আল্লাহর পক্ষ থেকে আসে না সেটা কার? মাশাআল্লাহ। যেটা আল্লাহর পক্ষ থেকে আসে না সেইটা শয়তানের। তাহলে শয়তানের সাথে আল্লাহর তুলনা কসমিন কালো হতে পারবে না। তাহলে নবীজি যখন দুনিয়াতে আসছেন তখন ইসলামকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ইসলাম কিন্তু এর আগে ছিল, ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল, ইসলাম তখনও ছিল, এখনও আছে, কিন্তু মাঝখানে গিয়ে ইসলামকে ডুবিয়ে দেওয়া হয়। কারা করে? শয়তানি তাগুতের ষড়যন্ত্র করে ইসলামটাকে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেয়। আল্লাহ নাম জপার জন্য ব্যক্তিদেরকে দুনিয়া থাকতে দেয় না। মানুষ যখন ইসলামী শিক্ষা ভাবধারা থেকে দূরে সরে যায়, ইসলাম ডুবে গিয়ে তখন নতুন নতুন ধর্মের আবির্ভাব হয়। ঠিক ওই সময় ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে নবীজের আসার আগে এই মাঝখানের সময়টাতে তৎকালীন শাসকরা ইসলামের উপর স্টিম রোলার চালিয়েছে, জঘন্যতম তারা অত্যাচার চালিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা তাদের মতবাদ, তাদের দর্শনগুলো তারা দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠার দৌরান কি হয়েছে? ফলাফলগুলো জানুন। নবীজি তখন দুনিয়াতে আসার জন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ সময় বলে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এক নম্বরে ইসলাম না মানার কারণে সেই সময় সারা দুনিয়াতে, সারা দেশের মধ্যে যুদ্ধ লেগে থাকত। ইসলাম না মানার কারণে সারা পৃথিবীতে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম না মানার কারণে সমাজের মধ্যে কোনো প্রকার মানবতা ছিল না। ইসলাম না মানার কারণে অর্থনৈতিক ভালো ব্যবস্থা ছিল না। ইসলাম না মানার কারণে ধনী গরিবের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, মানুষ তার অধিকারগুলো পায় না। সবগুলো সমস্যা যখন এক জায়গায় হয়ে পুরা বিশ্বটাকে তছনছ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ঠিক সেই মুহূর্তে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কখন পাঠিয়েছে একটু শুনে নিন। একটা গল্প, একটা ঘটনা, তৎকালীন সময় একটা যুদ্ধের বিবরণ আপনাকে আমি দিচ্ছি, তাহলে বুঝবেন যুদ্ধ কিভাবে হতো এবং বুঝে নেবেন। আজকাল আমরা যুদ্ধ বলি, একটা দেশের সাথে আরেকটা দেশের যখন লেগে যায় তখন আমরা যুদ্ধ বলি। আসলে তৎকালীন যুদ্ধগুলো এরকম নয়, এক এলাকার সাথে অন্য এলাকা লেগে যেত। কথা বোঝাইতে পারি নাই? আমরা বলি দাঙ্গা, হাঙ্গামা বলি না? আপডেট, যুদ্ধকে আপডেট করে দাঙ্গায় রূপান্তরিত করা হয়েছে, হাঙ্গামায় রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ বুঝাচ্ছি প্রিয় ভাইরা আমার, একটা এলাকার সাথে আর একটা এলাকার যুদ্ধ হওয়া, বিগ্রহ হওয়া, এটাকে বোঝাচ্ছি। কেমন করে শোনেন। হাদিসের মধ্যে আসছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে উনি একটা দুই গোত্রের দাঙ্গা হাঙ্গামাকে বন্ধ করে দিয়েছেন চিরতরে। সূত্রপাত কোত্থেকে হয়েছে? বলল একজন পথিক ছিলেন, তো একজন মানুষ ইনি কোথাও যাচ্ছিলেন উট নিয়ে। পথের মধ্যখানে আসার পরে ওনার ক্লান্ত লেগেছে, শ্রান্ত হয়েছে। এরপরে উনি চিন্তা করলেন কোথাও যদি একটু বিশ্রাম করা যায় তাহলে ভালো লাগতো। এই চিন্তা করে ইনি সামনের দিকে গিয়ে দেখলেন একটা বাড়ি আছে, একজন বুড়ি সেখানে বসবাস করে, বৃদ্ধা মহিলা। তার কাছে গিয়ে আশ্রয় চাইল। বুড়ি মহিলা তাকে আশ্রয় দিয়েছে। তো তৎকালীন সময়ের মধ্যে একটা জিনিস ভালো ছিল, অতিথি আসলে তাকে কি করতেন? আপ্যায়ন করতেন। বুড়ি মহিলা ওই মেহমানকে তার নিজের বাড়িতে ঢুকালেন। ব্যক্তি যিনি আসছেন তিনিও ক্লান্ত, তার উটটাও ক্লান্ত। উটকে সে ছেড়ে দিল যে কিছুক্ষণ সে ঘোরাফেরা করে এখানে থাকুক, আমি এর পরে উটের উপর উঠব। মেহমান ঘরের ভিতর ঢুকলো। বুড়ি তাকে তার মতো করে মেহমানদারি করছেন। উট ঘুরতে ঘুরতে হঠাৎ করে পার্শ্ববর্তী একটা বাগান আছে, যে বাগানের মালিকের নাম হোক কোলাইব। মালিকের নাম কি? কোলাইব। কোলাইবের বাগানের মধ্যে উট ঢুকে গিয়েছে। ঢুকে গিয়ে আপনারা অবশ্যই জানবেন এই কথা, গরু, মহিষ, ছাগল এই প্রাণীগুলা যখন তাদের পিঠ চুলকায় কোনো একটা গাছের সাথে গিয়ে ঘষা দেয়। আমি কি ভুল বলছি? ঘষা দেয়। ওটও সেম কাজ করেছে। তার যখন পিঠ চুলকাচ্ছে তখন সে একটা গাছের সাথে গিয়ে নিজের পিঠটা ঘষতেছে। আর ওট যখন কোনটা গাছের সাথে গা ঘষে তখন গাছটা কি স্থির নাকি নড়াচড়া করবে? কথা বলেন। নড়াচড়া করবে। নড়াচড়া করতেছে। গাছের আগায় ছিল ছোট্ট একটা পাখির বাসা। গাছ যখন নড়াচড়া শুরু করে দিয়েছে, পাখির বাসা থেকে একটা ডিম নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। পাখির বাসা থেকে পাখির ডিম যদি পড়ে যায়, পাখিরা কি করে? পাখির মা এসে চেঁচামেচি শুরু করছে। এখন এই পাখির চেঁচামেচি দেখলো বাগানের মালিক কোলাইব। ভালো করে বুঝবেন, ভিতরে কিছু মেসেজ থাকবে। দেখলো, দেখার পরে সে ওই উটকে একটা পাথর দিয়ে মেরে দিল। মেরে দেওয়া মাত্র উটটা আহত হয়ে গেছে। হয়তো একটা পা কোনো একটা কিছুর মধ্যে আঘাত লেগেছে। আঘাত লাগার কারণে মেহমান ওটা দেখে একটু দুঃখ পেয়েছে, স্বাভাবিক, পাবেই তো। কিন্তু যার বাড়িতে মেহমান হয়েছে সে বুড়ি যেহেতু তাকে নিরাপত্তা দিতে পারে নাই, ভালো করে বুঝবেন, নিরাপত্তা যেহেতু দিতে পারে নাই, বুড়ির মেহমানকে অপমান করা তার মানে বুড়িকে অপমান, কথা বুঝাতে পারে নাই। বুড়ির মেহমানকে অপমান করার মানে কাকে অপমান করা? উত্তর দেন না, কাকে? বুড়ি নিজেকে অপমান করার সমান। এখন বুড়ি বলছে আমার মেহমানকে অপমান করতে পেরেছ শুধু এই কারণে, কারণ আমার শক্তি নেই। এই বলে বুড়ি হাও মাও করে কান্না শুরু করে দিল। কান্নাটা কীরকম? আমাদের এই এলাকার মধ্যে, এলাকা বলে কথা না, সব এলাকায় কোনো মানুষ যদি মারা যায় কিংবা কোনো একটা ঘটনা যদি হয়, নারীরা কেমন করে কান্না করে? বিলাপ ধরে। আমি বলছি না আর কি, এটা বিলাপ ধরে কান্না করতেছে যে আমার আজকে স্বামী নাই বিদায়, আমার ছেলে নাই বিদায়, আমার মেহমানকে অপমান করার সাহস হয়েছে, যদি আজকে থাকতো তাহলে তোমার একদিনকে আমার একদিন আজকে হয়ে যেত। এই বলে সে কথাগুলো বলছে আর বিলাপ করছে। হঠাৎ করে ওই বুড়ির একজন আত্মীয়, কাছেরও নয় দূরের একজন আত্মীয় এটা শুনল। সে আর বলছে এটা কোন ধরনের কথা? বুড়ি নিজেকে এত অসহায় কেন মনে করছে? আমরা তো কোথাও যাই না, আমরা তো আছি তো। আমরা ওই কথাগুলো সহ্য করতে না পেরে বুড়ির আত্মীয় এসে ওই কোলাইবকে এমন আঘাত করলো, আঘাতের ছুটে কোলাইব বাগানে মালিক জাগায় শেষ।
তাৎক্ষণিক মারা গিয়েছে। এবার আসেন, ঘটনা কিন্তু কোত্থেকে আসছে? পাখির বাসা, তাও একটা ছোট্ট ডিম। এখন ডিমকে কেন্দ্র করে এক বাগানের মালিক হত্যা। বাগানের মালিককে কি হত্যা? সূত্রপাত করতে কে হয়ে গেছে কি? এখন এই কোলাইবকে হত্যা করার কারণে কোলাইবের পরিবার আছে না, এরা কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। কোলাইবের পরিবার আসছে, প্রতিশোধ নেব। এখন কোলাইবের পরিবারে সে যখন একে আঘাত করতেছে, যে ব্যক্তি হত্যা করেছিল তারও পরিবার আছে না? আছে। এখন তার পরিবার পাল্টা আক্রমণ করেছে। এইবার দুই পাড়ার মধ্যে বনু বাকার ও বনু তাগলিব, দুইটা এলাকা, বনু বাকার বনু তাগলিব দুইটা এলাকা, এই দুই এলাকা পাল্টি আক্রমণ করতে শুরু করে দিল। এইভাবে দুই পক্ষ থেকে হত্যা হয়, নিহত হয়, আহত হয়। একদিন নয়, 2 দিন নয়, এই হত্যা যঞ্জট চলেছিল দীর্ঘ 80টি বছর। কয় বছর? 80 বছর ধরে দুই এলাকার মধ্যে ঝামেলা, দাঙ্গা হাঙ্গামা চলছে। আচ্ছা, 80 বছর ধরে যে দুই এলাকার মধ্যে হামলা হয়েছে, সূত্রপাত কি? পাখির ডিম। সূত্রপাত পাখির ডিম। এই যে তিলকে তাল বানায়, যে সারা জীবন ধরে শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ চালায়, এদেরকে শান্ত করার জন্য ওই এলাকার তৎকালীন কোনো নেতা ছিল? আর নেতা তৈরি হয় সমাধানের জন্য নাকি আরো উস্কিয়ে দেওয়ার জন্য? আমি কি ভুল বলছি? বর্তমান মনে হয় আমাদের সমাজে এগুলো নেই। কথা বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 80 বছর পর্যন্ত এই দুই গোত্রের মধ্যে মারামারি হাঙ্গামা চলছিল। আর এই হাঙ্গামাকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইয়াফসিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যুদ্ধ করা, সন্ত্রাসী হামলা করা, এই সবগুলোকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। এবং আমি যে বনু বাকার এবং বনু তাবলিগ সম্পর্কে যে কথাগুলো বলেছি, এটা শুধুমাত্র একটা যুদ্ধের ঘটনা বললাম। এইরকম আরো অনেক যুদ্ধ একের পর এক, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে চলছিল। এগুলো বন্ধ করার মতো দুনিয়াতে কোনো ব্যক্তি তখন পর্যন্ত ছিল না। এগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করান। সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না। এরপরে আমার নবীজি দুনিয়ার বুকে এসে নিজের ক্ষমতার দৃষ্টিতে ক্ষমতা দেয়া প্রথমে এমনি বুঝিয়েছে। কথা ভালো করে, এমনি এমনি বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন। কিন্তু অনেক সময় সোজা কথায় কিন্তু ঘি উঠে, সোজা আঙ্গুলে ঘি উঠে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয়? কথা বুঝাইতে পারে না, কি করতে হয়? বাঁকা করতে হয়। যারা যেই ভাষা বুঝে তাকে সেই ভাষায়, যারা ভালো মানুষ, এরা মানুষের ঠান্ডা কথায়, ভালো কথায় এরা পরিবর্তন হয়। আর যারা নাকি খারাপ মানুষ, এদেরকে ভালো কথা বললে পরিবর্তন হবে। তখন কি করতে হবে? লাঠির বাড়ি নারে সোজা হবে। নবীজি সোজা কথা বুঝিয়েছেন, কাজ হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তখন নিজের ক্ষমতা, সরকারের চেয়ারটা দখল করে এবার বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খবরদার, আমার দেশের মধ্যে মুসলমান তৎকালীন প্রকৃত মুসলমান হতে পারবে না যেই মুসলমানের হাত এবং মুখ থেকে তার পার্শ্ববর্তী মুসলমান নিরাপদ থাকতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ। এমনি হয় না। এরপরে নবীজি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গিয়ে হাদিস বলেছেন, মান আশারা ইলা আখিহি
বিহাদিদা ফাইন্নাল মালাইকাতু তালআনুহু হাত্তা ইয়ানতাহিয়া ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি। নবীজি বলতে লাগলেন, কোন একজন ব্যক্তি যদি তার অপর কোনো ভাইকে উদ্দেশ্য করে তরবারি কিংবা কোনো একটা অস্ত্র নিয়ে হুমকি দেয়, আঘাত করে নাই, হুমকি দিবে শুধু যে তোকে তরবারি দিয়ে শেষ করে দিব। আমাদের দেশে হয় কি হয় না? হ্যাঁ, এই যে তরবারি দিয়ে হুমকি দিচ্ছে, নবীজি বলতে লাগলেন যতক্ষণ সে হুমকি দেয় এই কথা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এসে তার উপর লানত আর লানত দিয়ে থেকে চলবে, নাউযুবিল্লাহ। এরপরে নবীজি বলতে লাগলেন, যাকে হুমকি দিচ্ছে হোক সেটা তার ভাই, হোক সে তার বাপ, হোক সে তার মা, যেই হোক না কেন, একজন মানুষ আরেকজন মানুষকে কখনো হুমকি দিতে পারবে না। এগুলো বন্ধ করেছেন কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এইগুলিকে সংস্কার করার জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, ঠিক কিনা বলেন? তাহলে বর্তমান সময়ের মধ্যে যদি এই রকম পরিস্থিতি আমরা দেখতে পাই, এগুলো বন্ধ কে করবে? কারা করবে? নেতৃত্ব কার হবে? আলেমরা। নেতৃত্ব কার? আলেমদের নেতৃত্ব। এগুলো বন্ধ করতে হবে। ভুলেও একথা বলতে যাবেন না যে হুজুরের কাম কি। বুঝেন নাই? হুজুরের কাম কি? হুজুরের কাজ হলো নামাজ পড়া, আমাদের বাড়ি বাড়ি গিয়ে ফাটিয়ে দিবে আর খাবে আর নাক টেনে ঘুম দিবে, এটাই হুজুরের কাজ না। এটা কখনো হুজুরের কাজ হতে পারে? হুজুরের কাজ মসজিদ থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত থামবে কোথায় গিয়ে? কোথায়? কারণ এই শিক্ষা, এই দীক্ষা পৃথিবীর কেউ দেন নাই। আমার আপনার কলিজার চাইতে যিনি আপন, আমার আপনার জানার চাইতে সবচেয়ে যিনি আপন, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটাই আপনাকে আমাকে করতে হবে। অন্যথায় আপনি যদি বলেন এটা আমাদের কাজ নয়, আপনি আসলে উম্মত হতে পারেন। একজন মুসলমান যদি বলে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে যখন কথা বলবে, তার মুসলমানই তো থাকবে বলে আমার মনে হয় না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন, ওই সময় যুদ্ধ হয়েছে। মানুষেরা যারা ভালো মানের মানুষ ছিল তারা ব্যবসা বাণিজ্য করে তারা চলে, কিন্তু তাদের ব্যবসাও নিরাপদ। কথা বুঝাইতে পারতেছেন? ব্যবসাও নিরাপদ, কারণ এলাকার মধ্যে কিছু ব্যক্তি ছিল, এদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম ছিল লুট করা। কি করা? কথা বলতে হবে, কি করা? আমি একটাও বানিয়ে বলছি না, হাদিস থেকে বলছি। আপনি যে কোনো নবীজির জীবনী নিয়ে খুলেন, আমার কথা ইনশাল্লাহ পেয়ে যাবেন। যে কোনো জীবনে যে কোনো কার লেখা আপনি পাবেন। প্রধান মাধ্যম ছিল লুট করা, বিশেষ করে নেতাদের। বিশেষ করে কাদের? নেতাদের। কিরকম? আচ্ছা, আইয়ামে জাহেলিয়ত যুগের মধ্যে সবচাইতে একজন বড় নেতা ছিল এবং সম্পদশালী ছিল, নাম হচ্ছে আবু লাহাব। চিনেন কিনা? কে? আবু লাহাব। তৎকালীন নেতা না? সেই বড় নেতা। ওই সময় মানুষেরা আজকাল আপনারা যেভাবে মান্যত করেন, মসজিদে দান করেন, অন্য জায়গায় দান করেন, ওই সময় মানুষেরা কাবাতে দান করত। কোথায়? কাবাতে দান করত। কাবার মধ্যে দান করেছে মানুষেরা। কেউ টাকা পয়সা, তখন তো বেশি স্বর্ণ প্রচলন ছিল, স্বর্ণ দান করেছে। একদিন কোন একজন ব্যক্তি মনে হয় ওখানে একটা স্বর্ণ দান করেছে। স্বর্ণটা ছিল হরিণের। কিসের? অর্থাৎ স্বর্ণের হরিণ দান করেছে। এটা সাইজ যত বড় হোক, স্বর্ণের কি দিয়েছে? হরিণ। কোথায় দান করেছে? কাবাতে। কোথায়? কাবাতে। এখন ওই কাবার এরিয়ার মধ্যে সবচেয়ে বড় নেতা কথা হবে না কে? আবু লাহাব। এখন এই স্বর্ণ দান করার কিছুদিন পরে কাবার মধ্যখান থেকে আমানত যেখানে ছিল, স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে। বুঝাইতে পারি না? স্বর্ণ কি? আমাদের দেশের স্বর্ণ কিন্তু গায়েব হয় না। হয় কি না? না, হয় না। কিছুদিন আগেও তো শুনেছেন ইসলামী ব্যাংক থেকে স্বর্ণ গায়েব হয় নাই। তাহলে যারা নাকি স্বর্ণ গায়েব করে তারা কার ভাই?
আবুল আহাবের ভাই। আমানতকে আমানত রাখা নবীজির সুন্নাত, আমানতকে খেয়ে ফেলা, নষ্ট করে ফেলা আবুল আহাবের সুন্নাত। কথা বুঝতেছেন? তাহলে আবুল আহাবের বিচার করবে কে এখন? এবার স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে, এই স্বর্ণ কারা গায়েব করেছে? তদন্ত কমিটি গঠন হয়েছে। কারণ আবুল আহাব নিজেও বলতেছে এটা তদন্ত করা দরকার। তদন্ত করতে করতে একসময় রিপোর্ট আসলো আবুল আহাব এই স্বর্ণ চুরি করেছে। নাউজুবিল্লাহ। কে করেছে? আবুল আহাবেই এই স্বর্ণের আসল চোর। এখন তার বিচার কিন্তু আর কেউ করতে পারে? কথা কয় না। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, একটু বুঝতে পারতেছি। তার বিচার আর হয় নাই। কেন হয় নাই? প্রত্যেকটা রাষ্ট্রে রাঘব বোয়ালদের কোনো বিচার হয় না। প্রিয় ভাইয়েরা, কিন্তু একে শায়েস্তা করার জন্য ওই মাফের একজন নেতার দরকার আছে না নাই? সেই নেতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহাবকে এমন শিক্ষা দিয়েছে যে এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে কোরআন এবং হাদিসের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, ওই জামানার মধ্যে একজন ভালো মানুষ ছিল যার নাম হলো হাতেম তাই। নাম শুনেছেন? হাতেম তাইয়ের ছেলের নাম হলো আদি। নাম কি? আদি। হযরত আদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন হাত রেখে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকে বলছেন, ও আমার আদি, আজকে যে মক্কার মধ্যে, মদিনার মধ্যে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, একজন মানুষ আর একজন মানুষকে মারতে একবারও চিন্তা করে না। আবার মানুষেরা আরেকজনের সম্পদ আরেকজনের লুট করতেও চিন্তা করে না। আবার সমাজের মধ্যে কোনো নারী নিরাপদে চলাফেরা করতে পারছে না। তুমি যেইগুলোকে সবচাইতে বেশি ব্যথা পাও, এমন একটা সময় আসবে এইগুলো আর দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এবং বলতেছেন আজকে একজন নারী নিরাপদে চলাফেরা করতে পারছে না, এমন একটা সময় আসবে কোরআনের রাজ তখন কায়েম হয়ে যাবে। আমি নবী যখন ক্ষমতা গ্রহণ করব, সে তারপরের দিন থেকে নারীরা একা একা চলাফেরা করতে পারবে। কোনো পুরুষ তো তাদেরকে ছোঁয়া দূরের কথা, ওদিকে তাকাতে পর্যন্ত পারবে না, তাকাতে পর্যন্ত পারবে না। আদি বললেন, এরকম দিন কি আসলে আসবে? কথা বুঝাইতে পারে নাই। এরকম দিন কি আসলে আসবে? কেন? কারণ এমন একটা পরিস্থিতি তারা দেখতেছে, এটা যে পরিবর্তন হবে এটা ওনারা বিশ্বাস করতে পারছে না। যেহেতু নবীজি বলেছেন, বিশ্বাস কষ্ট করে নিয়েছে, কিন্তু বেশি দিন সময় লাগে নাই। বছর 2-3 যেতে না যেতেই আসলে মক্কা এবং মদিনার পরিবেশ এমন হয়ে গিয়েছে, কোন চোর আর চুরি করার সাহস পায়? যদি কেউ চুরি করে, তখন আল্লাহ পাক কোরআন আইন দিয়ে দিয়েছেন, as-sadiqu was-sadiqatu faqata'u aydiyahuma jazaan bima kasaba। যদি কোনো ব্যক্তি চুরি করে, সে চোর এবং চোরনি দুইজন। কাকে বললাম? চোর এবং চোরনি। এই দুইজনকে ধরে ওদের শাস্তি হবে যে হাত দিয়ে চুরি করেছে হাত কেটে ফেলে দাও। এটা কার আইন? কথা বলেন, কার আইন? এগুলোকে আপনি সোজা কথা ওয়াজ দিয়ে কাজ করতে পারবেন? এগুলো নবীজি ওয়াজ দিয়ে কাজ করতে পারেন নাই, এগুলোর জন্য ঠান্ডা ঠিকই লেগেছে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আরো কিছু দেখা যাচ্ছে। লুট কাকে বলা হতো? আমি তো সম্পদ লুটের কথা বলেছি। মনে করেন আপনার বাড়িতে আমি লুট করতে ঢুকলাম, আপনার বাড়িতে নেওয়ার মধ্যে কিছুই নেই। অর্থাৎ আমরা একটা কথা বলি না, ইন্দুর ফরি নাকশিয়ারা ভাঙ্গি ফেলার বলি না, হলাত মজে ইন্দুর ফরি নাকশিয়ারা ফাড়ি ফেলার। তার মানে কি? কিছুই নাই। এখন যেই লুটখারি ব্যক্তি, লুণ্ঠনকারী আপনার বাড়িতে ঢুকলো, দেখ কিছুই নাই, এখন সে নিবে কি? তখন কতটা নির্মম হলে এই কাজগুলো করা হয়। বাড়িতে যে মহিলাগুলো থাকতো, ওই মালিকের স্ত্রী, কন্যা যাদেরকে পেত তাদেরকে তুলে নিয়ে চলে আসতো। নাউজুবিল্লাহ পড়েন। বাসার মহিলাদেরকে, নারীদেরকে লুট করে নিয়ে আসতো। সন্তান থাকলে তাদেরকে লুট করে নিয়ে আসতো। হুজুরদেরকে নিয়ে লাভ কি?
কারণ ওই সমাজের মধ্যে বিচার ব্যবস্থা ছিল না। নিয়ে এসে বাজারের মধ্যে তুলে দাস হিসেবে বিক্রি করতো। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে শুধু তাই না, নারীদেরকে লাইসেন্স দিয়ে পতিতার কাজ করাতো। আমি আইয়ামে জাহেলিয়াতের কথা বলছি, বর্তমানের কথা বলছি না। আইয়ামে জাহেলিয়াতের লুণ্ঠন করা সে নারীদেরকে নিয়ে লাইসেন্স দিত, এরপরে বলতো তুমি পতিতার কাজ করবা, ইনকাম যা হবে সব আমার পকেটে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে এগুলো বন্ধ করার জন্য নবীর দরকার আছে না নাই? আছে। নবী এইগুলো বন্ধ করার জন্য দুনিয়াতে আসছেন এবং বন্ধ করেছেন। নবীদের সুন্দর একটা ইসলাম তৈরি করে, সুন্দর একটা রাষ্ট্র তৈরি করে আমাদেরকে দিয়ে গিয়েছেন। এরপরে এই আবু বকর, ওমর, ওসমান, আলী এরও কিন্তু রাষ্ট্র সুন্দর করে রাষ্ট্র কায়েম করে আমাদেরকে দিয়ে গিয়েছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে এখন নাই কেন? এটা আমাদের দোষের কারণ। কাদের দোষ? তাদের আমানত আমরা রক্ষা করতে পারি। একটু জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আরেকটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ঘটনা নয়, একটা পরিস্থিতির কথা বলবো। এটা হচ্ছে তৎকালীন সময়ে আইয়ামে জাহেলিয়াতে। আমার যুবক ভাইয়ের একটু ভালো করে শুনবেন, এই কথা আপনাদের জন্য বেশি। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমেরা কিন্তু কথা বলে বসে আছে, এরা কাজ করে যাচ্ছে। কিভাবে কথাগুলোকে আপডেট করে দিচ্ছে তারা। আইয়ামে জাহেলিয়াতে একটা কথা প্রচলিত ছিল, জোর করে কোনো নারীকে যদি দর্শন করা হয় সেটা দোষ। কথা বুঝাইতে পারি নাই? জোর করে কোনো নারীকে দর্শন করা হলে সেটা কি? শুধু এতটুকুন। তবে দোষ হিসেবে সেটার বিচার কিন্তু, কথা কয় না, বিচার কিন্তু নাই। তবে বলতো জোর করে যদি করা হয় সেটা দোষ। তবে পারস্পরিক সম্মতিক্রমে যদি জানা করা হয় এটা দোষণীয় নয়। কোন কালের কথা? আইয়ামে জাহেলিয়াতের কথা। বর্তমানে তো আমাদের দেশে এগুলো হয় না। আমরা বলি না যে পারস্পরিক সম্মতিক্রমে যদি কিছু করা হয় এটা দোষণীয় না। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা আরও আপডেট করে যদি বলি, একজন পুরুষ একজন নারীর সাথে কখন মোলাকাত করতে পারবে? কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। বিবাহ ছাড়া যেটা হয় সেটাকে আমাদের ভাষায় কি বলি? রিলেশনশিপ। কি? কথা কয় না? কি? প্রেম। প্রেম যেটা আসে কোত্থেকে? এটা তো ঠিক আছে, আমাদের ভাষায় বলেন প্রেম আসে স্বর্গ থেকে। আমাদের ভাষা, বাংলাদেশের ভাষায় প্রেম আসে। এই বড়িগুলো খাওয়াই কারা? এগুলো বানিয়েছে কারা? ইসলাম তো এই কথা বলে না। আইয়ামে জাহেলিয়াতের যে অপরাধগুলো ছিল এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করছে পশ্চিমারা। এবং আইয়ামে জাহেলিয়াতের যে কথাগুলো যে ভাষায় প্রচলিত ছিল এটাকে নাম পরিবর্তন করে, আপডেট করে, কিছুক্ষণ আগে যেটা বললাম, জোর করলে সেটা দোষ, সম্মতিক্রমে সেটা দোষণীয় নয়। সম্মতিক্রমে যেটা দোষণীয় নয় সেটাকে পশ্চিমারা প্রেম বলেছে, রিলেশনশিপ বলে আমাদের মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। যেটাকে আমরা বলি এটা তেমন কিছু না। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আপনি যদি একজন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করেন তাহলে আপনি কি রাসূলের সুন্নত পালন করছেন নাকি আইয়ামে জাহেলিয়াতের কাজ করছেন? এরপরেও কি আমি নিজেকে মুসলমান বলতে পারি? নবীর উম্মত বলতে পারি? নবীজি আসছেন এই অবৈধ রিলেশনশিপ বন্ধ করার জন্য, আর আপনি জিকিয়ে রেখেছেন। তাহলে এই যে অপরাধগুলো করে হাসরের ময়দান নবীর সামনে নবীর হাত থেকে হাউজে কাউসারে পানি নিয়ে পান করবেন আশা করতেছেন আপনি? ভুলে যান।
এগুলো হবে না। প্রিয় ভাইরা আমার, আইয়ামে জাহেলিয়তের একজন যুবরাজ ছিল। কে ছিল? নাম হলো ইমরাউল কাইস। নাম কি? ইমরাউল কাইসকে চিনে না পৃথিবীতে একজন আলেম নেই, সবাই চিনে। ইমরাউল কাইস হচ্ছেন তৎকালীন সময়ে একজন বিখ্যাত কবি, বলতে পারেন জাতীয় কবি। তৎকালীন জাতীয়, যেমন জাতীয় কবি তেমন জাতীয় জার্গোয়া, যেমন জাতীয় কবি তেমন জাতীয় জার্গোয়া। কেমন? আমরাও তার কবিতা পড়েছি, আলিমে পড়েছি, কারণ তার কবিতা না পড়লে কিন্তু আলিমে হওয়া যায় না, একটা বড় ব্যথার বিষয়। কারণ তার কবিতার ভিতরে এমন এমন কিছু শব্দের গাঁথুনি থাকে, এগুলো অন্য কোথাও নাই। তার মধ্যে আরবি ভাষার জ্ঞান ছিল বেশি, আবার সাথে ছিল চরিত্র খারাপ। ইমরাউল কাইসের কবিতার মধ্যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল নারী। মূল প্রতিপাদ্য বিষয় কি? নারী। এবার সাথে মিলাবেন, একটু পরে বলতেছি। ইমরাউল কাইস, তার একজন প্রধান প্রেমিকা ছিল, নাম ছিল উনাইস। নাম কি? সম্পর্কে তার ফুফাতো বোন, সম্পর্কে ফুফাতো বোন। ফুফাতো বোনের সাথে রাতে সে সম্পর্ক রাখত। তখন চতুর্দিকে মানুষ থাকতো, ঢুকতে পারতো না। এবং সে কোন কোন সিস্টেমে কীভাবে তার ফুফাতো বোনের বাড়িতে ঢুকলো এবং তার সাথে অবৈধ কাজ করেছে এবং নিরাপদে ওখান থেকে বের হয়ে নিজের বাড়িতে ফেরত আসছে, কেউ যখন ধরতে পারে না, তখন সে সেটাকে গর্ববোধ করে। কথা বুঝাইতে পারি নাই। বলছে, আমি গাতরাতে এই কাজগুলো করেছি, এগুলো সব করে চলে আসলাম, কিন্তু আমাকে কেউ ধরতে। এটা কি লজ্জার বিষয় নাকি গৌরবের বিষয়? কথা কন না, কিসের বিষয়? কিন্তু ইমরাউল কাইস বলে এটা গৌরবের বিষয়। নাউজুবিল্লাহ পড়েন। কিসের বিষয়? এবং এটাকে গৌরবের বিষয় বলে সে কবিতা আকারে সুন্দর করে করে এটা লিখে তারপর এগুলা ছড়িয়ে দিত। এবং তৎকালীন যারা কবিদেরকে জাতীয় কবি বানাতো, কবিতারা যারা মূল্যায়ন করত, এই ইমরাউল কাইসের কবিতাগুলোকে তারা মূল্যায়ন করে সর্বোচ্চ নাম্বার দিয়ে তাকে জাতীয় কবি বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনি বলেন আমাকে, এই যে গোপনে অবৈধ কাজ করেছে, এটা যদি লজ্জার বিষয় হয়, সামনে এসে সে বলতে পারতো না। যদিও সে লজ্জার বিষয়, সেও জানে কখন সে বলতে পারে, যখন সমাজের মধ্যে এটার কোনো বিচার, কথা কয় না, বিচার হয় না। সমাজ যখন বেহায়াপনা এবং নেতাদের যখন চরিত্র খারাপ অনেক উপরে পৌঁছে যায়, তখন তারা প্রকাশ্যে এসে নিজের অপরাধের কথা গৌরবের সহিত বলে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, এই চিত্র মনে হয় আমাদের সমাজে নেই। আপনি বলবেন, হুজুর কোথায় আছে? কেন? আজ থেকে 5, 6, 7 বছর আগে ইউনিভার্সিটিতে একজন ছেলে শিক্ষার্থী 100 জন নারীকে দর্শন করার পরে সে প্রাউড ফিল করে বলেছিল না, আজকে আমি 100 নারীর দর্শন করে সেঞ্চুরি কায়েম করেছি। বলে নাই? বিচার হয়েছে? কোথায় ইসলাম নবীজি আমাদেরকে দিয়ে গেছেন, আর কোথায় আমরা কি করেছি? এরপরেও কি আমরা বলবো আমরা মুসলমান? আমাদেরকে বলতে হবে মুসলমান, কিন্তু আল্লাহর ভাষায় আমরা মুসলমান হতে পারি নাই। বন্ধুগণ আমার, বলতে গেলে অনেক কথা আছে, আর এতগুলো বলার সুযোগ আর নেই। এখন কথা হচ্ছে, আইয়ামে জাহেলিয়াতে যে কাজগুলো তারা করেছে, আমরা এর একটি কাজও আমাদের সমাজে দেখতে চাই না। তাহলে সমাজ থেকে এগুলো যদি দূরীভূত করতে হয়, আমাদেরকে পাক্কা সিদ্ধান্ত নিতে হবে, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের সমাজকে আমরা কায়েম ইনশাআল্লাহ। এটা ছাড়া আপনি যত মতবাদ ঢুকান, যত কিছু ঢুকান, কোনো কিছু দিয়ে কখনো ইসলাম ছাড়া সমাজ থেকে শান্তি ফিরিয়ে আনা কোনো পক্ষে সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।